আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৬টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে নেতিবাচক তথ্য পাওয়ায় মাদারীপুর ১ আসনের প্রার্থী স্থগিত রাখা হয়েছে। তবে বাকি ৬৩টি আসন এখনো ফাঁকা, যা মূলত সমমনা দল ও জোট সঙ্গীদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। দলীয় সূত্র জানিয়েছে, দু-এক দিনের মধ্যেই বিএনপির নির্বাচন সংক্রান্ত লিয়াজো কমিটি সমমনা দলগুলোর সঙ্গে বৈঠক করবে। এরপর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মিত্রদলের নেতাদের সঙ্গে আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ফাঁকা আসনগুলো জোটের শরিকদের জন্য রাখা হয়েছে এবং প্রয়োজনে কিছু ঘোষিত আসনেও পরিবর্তন আসতে পারে। জোট ও শরিক দলের জন্য ফাঁকা রাখা আসনগুলোর মধ্যে রয়েছে জেএসডির সভাপতি আসম আব্দুর রব লক্ষ্মীপুর ৪, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না বগুড়া ২, গণসংহতির জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া ৬, বিজেপির আন্দালিব রহমান পার্থ ঢাকা ১৭, গণ অধিকার পরিষদের নুরুল হক নূর পটুয়াখালী ৩, রাশেদ খান ঝিনাইদহ ২, ফারুক হাসান ঠাকুরগাঁও ২। এছাড়া ১২ দলীয় জোটের জন্য কয়েকটি আসন খালি রাখা হয়েছে। তার মধ্যে রয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার পিরোজপুর ১, এলডিপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম লক্ষ্মীপুর ১, বাংলাদেশ জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা কিশোরগঞ্জ ৫। ঢাকা মহানগরেও চলছে জোটের সমীকরণ। ১৫টি আসনের মধ্যে ৯টিতে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি, বাকি ৬টিতে আলোচনা চলছে। ঢাকা ৮ আসনে গণতন্ত্র মঞ্চের সাইফুল হক প্রার্থী হতে চাইলেও সেখানে প্রার্থী করা হয়েছে মির্জা আব্বাসকে। ঢাকা ৬ আসনে সুব্রত চৌধুরীর পরিবর্তে বিএনপি প্রার্থী করেছে ইশরাক হোসেনকে। এছাড়া জুলাই অভ্যুত্থানের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বিএনপিতে যোগ দিয়েছেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা ১৮ আসনে বিএনপি তাকে প্রার্থী করতে পারে এমন গুঞ্জনও রাজনীতির অঙ্গনে রয়েছে। বিএনপি এবার জামায়াত ইসলামীকে শরিক নয়, প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছে। একাদশ সংসদ নির্বাচনে ৫৮ আসন ছাড় দিলেও এবার শরিকদের জন্য ২০ থেকে ২৫টি আসন ছাড়ার সম্ভাবনা রয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। বিএনপি এখন কৌশলগতভাবে নিজেদের শক্ত আসনগুলো নিশ্চিত করে জোটসঙ্গীদের সঙ্গে সমঝোতার পথে অগ্রসর হচ্ছে। সব মিলিয়ে বিএনপির প্রার্থী তালিকা এখন শুধু নির্বাচনী প্রস্তুতি নয়, বরং আসন্ন নির্বাচনে বৃহত্তর বিরোধী ঐক্যের বাস্তব রূপরেখাও বটে। শাহানা জাহান, নয়াদিগন্ত।